একটি সুষ্ঠু সঠিক নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে জনগণ ভোট দিয়ে যাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায়, যাকে ভোট দিতে চায় তাকেই ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। অতএব আজকে সংস্কারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। গত 5ই আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার আরো 1.5 বছর পূর্বে 64টি রাজনৈতিক দল এবং সকল যে বাংলাদেশের যে বিভিন্ন সমাজের যে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে 31 দফার সংস্কার প্রস্তাব দেয়া হয়েছিল, যখন কেউ কিন্তু সংস্কারের বিষয়ে কোনো কথাই বলে নাই, সংস্কার যে প্রয়োজন সেই বিষয়টি উপলব্ধি করে নাই, তখনই 31 দফার রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল। অতএব আমরা বলতে চাই যে সংস্কারের দোহাই দিয়ে অবশ্যই আমাদের এই নির্বাচনের বিষয়টিকে আড়াল করার কোনো সুযোগ নাই। বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছে সেটা হয়েছে গণতন্ত্রহীনতার জন্য। গত যে আন্দোলনটি হয়েছে সেটা অন্য কোনো কিছু না, গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে এবং গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে যে একটি সুষ্ঠু সঠিক অবাধ নির্বাচন, যেখানে জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত পার্লামেন্টকে ক্ষমতায় বসাবে। সেই পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে যা যা সংস্কার প্রয়োজন সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই করবে ইনশাআল্লাহ। এবং আরেকটি যে কথা আমি বলতে চাই, সময় সংক্ষিপ্ত তারপরেও আপনাদের মাঝে বলতে চাই, সেটি হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বলা হচ্ছে। এখন বিচারের যে সংস্কার প্রস্তাবে আপনাদের ইতিমধ্যে 31 দফাতে বিচার ব্যবস্থাকে কিভাবে প্রভাব মুক্ত করতে হবে, সেখানে সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করার কথা বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগের কথা বলা হয়েছে, সেখানে একটি আলাদা সচিবালয়, সেটিকে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় স্থাপন করার কথা বলা হয়েছে। আপনারা দেখেছেন আগে যে আইনমন্ত্রী নিজেই ফোন করে বলে দিত কিভাবে রায় দিতে হবে, এবং এই বিচারহীনতার সংস্কৃতি থেকেই কিন্তু সকল সমস্যার উদ্রেক হয়েছে। তো আমি বলতে চাই যে আজকে আপনারা দেখবেন যে যে সংস্কার কমিশন এই বর্তমান সরকার গঠন করেছে, তারাও কিন্তু ঠিক একই, বিএনপি যে আরো 1.5-2 বছর আগে যে সংস্কার প্রস্তাবনা দিয়েছিল ঠিক একই প্রস্তাবনা কিন্তু তারাও দিচ্ছে। আর আমাদের এটা জনগণের কাছে ওয়াদা, জনগণের কাছে কমিটমেন্ট, যে এই খুনি হাসিনা নিরীহ ছাত্র 8 বছরের শিশু যেখানে গর্ভবতী মহিলাদের উপরে গুলি চালানোর, সরাসরি হত্যা করার নির্দেশ দিয়েছে, সেনাবাহিনীকে হত্যা করার নির্দেশ দিয়েছে। একটি দেশের সেনাবাহিনী থাকে, আরেক দেশের সাথে যদি যুদ্ধ হয় তখন সেই দেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে, কোন সিভিলিয়ানদের উপরে গুলি চালানোর জন্য না। সেই সেনাবাহিনীকে আমাদের নিজ দেশের সিভিলিয়ানদের উপরে গুলি চালানোর নির্দেশ যে খুনি হাসিনা দিয়েছে এবং তার দোষরদের, তার বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। এই খুনি হাসিনার বিচার যদি কেউ করতে পারে, আর কেউ করুক না করুক, বাংলাদেশ জাতীয়তাবাদী অবশ্যই হাসিনার সর্বোচ্চ বিচার এবং